আপত্তি আছে নাকি প্রিয় ভাইরা? আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে দ্বীনে ইসলামের খাদেম হিসেবে কবুল করে, সকলে পড়ে আমিন। আর একটা কথা, এই যে ক্যামেরাম্যানরা আছে ওনাদেরকে আমি অ্যালাউ করি এই জন্য যে ওনারা আজকের মাহফিলে আছে বলেই নওগাঁ নওহাটার মাটিতে এত হাজার হাজার মানুষের ঢল নেমেছে। তাদের ভিডিওই আপনারা দেখেন ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, এরাই ভিডিও দেয়, সেগুলো ভিডিও মানুষ দেখে। তো যখন ইউটিউবে দেখে খুব মজা নিয়ে দেখে, বাট বাস্তবিক লাইফে যখন ক্যামেরাম্যানরা আমাদের সামনে দাঁড়ায় অনেক অডিয়েন্সকে দেখেছে অসম্মান করে। মাথায় রাখবেন, ওরা এখানে কোন সিনেমার শুটিং করবার জন্য আসে নাই, পরিমণির ভিডিও করবার জন্য আসে নাই, তাফসীর প্রোগ্রামকে ভিডিও করবার জন্য এখানে এসেছে। You should motivate them. You have to appreciate them. তাদেরকে আপনার সাপোর্ট দেওয়া উচিত। ওরা যদি ইসলামের কাজকে প্রচার করে, এই বাংলার মাটিতে ইসলামের পতাকা উঠতে আর বেশি দিন সময় আমাদের লাগবে না, দেখবে না। মিডিয়ার ভাইদেরকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। অনেক মুরব্বী আপনার জন্য এসেছেন আমি জানি, আল্লাহ প্রত্যেকটা মুরব্বীকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, আজকে এই প্রোগ্রামে কি মা বোনেরা আসছে? কোন সাইডে আছে ভাইরা? এই লেফট সাইডে নাকি ওই সাইডে? আচ্ছা, ওই কর্নারে আছে। আমরা মা বোন বিরোধী নই, আমরা নারী বিরোধী নই। অনেকে হুজুরদেরকে বলে যে হুজুর নাকি মাহফিলের মঞ্চে উঠে নারী বিরোধী কথা বলে। আমার কথা হচ্ছে, যদি আমি পর্দার পক্ষে কথা বলার কারণে কেউ আমাকে নারী বিরোধী বলে, আমি তাকে মুসলমান মানতে রাজি নই, সে নাস্তিক ঘরের সন্তান। এই পর্দার বিধান, এটা কি আমি আসিফের বিধান না আল্লাহর বিধান? আর আল্লাহর বিধান নিয়ে কথা বললে কেউ যদি আপনাকে কটাক্ষ করে, তবে বুঝতে হবে যে তার রক্তের ভিতরে মুনাফিকদের রক্ত ঢুকে গিয়েছে। তো অনেক মেয়েদেরকে নারীবাদীরা বোঝায় যে হুজুরদের কথা শুনবেন না, ওয়াজ মাহফিল শুনবেন না, শুনলে আপনি গোমরাহ হয়ে যাবেন। বাট আমি বলি, অনেক অনেক মেয়ে আছে যেই মেয়েগুলো আগে পর্দা করতো না, বাট ওয়াজ মাহফিল শুনে পর্দা করতে শুরু করেছে। আপনাদের আওয়াজ খুবই কম, আপনারা অ্যাপ্রিশিয়েট করতে পারছেন, বলেন না, কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা বলেন। আচ্ছা, মেয়েরা পর্দা করে ওয়াজ শুনে, এটা কি মিথ্যা না সত্যি? এই মাহফিলগুলো বেশি বেশি হওয়ার দরকার, যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আমাদের এই মাহফিলে অনেক যুবক ভাইরা এসেছে, অনেক মুরব্বীরা এসেছে। আমি একটু অডিয়েন্স চেক করতে চাই। এরপর আমার যে সিলেক্টেড টপিক বা স্পেসিফিক টপিক যেটা আমি কথা বলবো আজকে, এটা নিয়ে আমি ওয়াজ শুরু করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে একটা অবজেকশন করছি, এটা আমার আপত্তি, এটা আমার অভিযোগ। আপনাদের সাউন্ড শুনে খুবই নারাজ আমি। নওগাঁর মানুষ তো এরা কাপুরুষের সন্তান, সব বীরপুরুষের সন্তান আমার সামনে এসে আছে। নওগাঁর মানুষের সাউন্ড যখন হবে, এটা বিড়ালের বাচ্চার মতো হলে হবে না, সিংহের বাচ্চার মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। আমি একটু দেখতে চাই যে আজকে মাহফিলে বউ আছে, ম্যারিড পিপল, বউওয়ালা একটু হাত তুলে তো দেখি, বউ আছে বাড়িতে একটু? আচ্ছা, অনেক লোকই বউওয়ালা আছে, মানে বউ থাকলে হাত তুলবে না আপনার? আচ্ছা, বউওয়ালারা হাত তুলেছে। এবার যাদের বউ কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তুলে সবাই। কি আপনাদের কারো বউ নাই? আজকে আনম্যারিডদের সংখ্যা নওগাঁর মাহফিলে বেশি, ঠিক আছে? তো আমরা একটু, আচ্ছা, আরে বাবা হাত নামাও রে বাবা, ওরে আল্লাহ, কি যে চাওয়া, মানে বোঝাচ্ছে যত দ্রুত সম্ভব আমাকে বিয়ে দিয়ে দেন। আমরা প্রত্যেককে দিনদার নেককার মেয়ে পাওয়া তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আজকাল নেককার দিনদার মেয়ে পাওয়া এটা বড়ই দুষ্কর, কারণ আজকাল একটা মেয়ের ৩-৪টা করে বয়ফ্রেন্ড থাকে, এটা বলা লাগে না। বেশিরভাগই মেয়েদের ৩-৪টা না, এগুলো নর্মাল নাই, অন্য জেলাতে আছে। আরে নাই রে ভাই, আমার কোনো দোষ নাই, সব দোষ আপনাদের, ঠিক আছে? তো আমার মায়েরা বলে রাগ করবে, তবে আমাকে বলতে হবে সত্য কথা। অনেক মেয়ে ৩-৪টা যুবককে নরমালি নাকের ডগায় দড়ি লাগায় সবসময় ঘুরাতেই থাকে, ঘুরাতেই থাকে। এবং এই মেয়েগুলো সব ঘাটে পানি খেয়ে
শেষমেশ একটা সরকারি টাকলাকে বিয়ে করছে। So what is this? What is this? আপনার যদি এতই প্রেম করতে মনে চায়, বিয়ের পরে আপনাকে প্রেম করতে হবে। বিয়ের জন্য আপনি আগে প্রেম করবেন, ঠিক না? তবে তোমরা আবার এত ঠিক ঠিক করে রসের কষ নিও না, তোমরাও কিন্তু বেশি একটা সুবিধার না। অনেক যুবক দেখবেন বলে, কিরে বন্ধু তোর গার্লফ্রেন্ড নাই, এটা কোনো জীবন হইল? আরে আমাকে দেখ, কালো হইতে পারে বাট 4টে গার্লফ্রেন্ড আছে। নিজেও হারাম করে, অপরকেও হারাম কাজে মোটিভেট করে। এটা আমরা আজ থেকে বাদ দিব। আমাদের স্লোগান হচ্ছে, अगर मोहब्बत करना ही है तो फिर शादी के बाद हम मोहब्बत करेंगे। কথা ঠিক না যুবক ভাইরা? বিয়ের কোনো ভালোবাসা আল্লাহ কবুল করতে পারে? আল্লাহ প্রত্যেকটা যুবককে, মা বোনকে হেদায়েত দান করুন। সকলে পড়া আমিন। আমরা তাকবীর দেই, বিবাহিতরা এবং অবিবাহিতরা তাকবীর দিব। প্রথমে আমি দেখতে চাই যে কার কণ্ঠের শক্তি কত বেশি। First time I'll give the time for the married people, those who have a wife in their own house. যারা বিবাহিত তারা তাকবীর দিবেন, জাস্ট বউওয়ালা তাকবীর দিবেন। আপনাদের জন্য সময় দিলাম। লিল্লাহি তাকবীর। It was time for married people. Now it's time for single people. যাদের বেশিরভাগই ছেঁকা খেয়ে দেখা হয়ে গেছে। সিঙ্গেল পার্টনার একটা আমার সঙ্গে কাশি দাও। না না হয়নি, কাশিটা একটু ভালো করে গলায় যেন কাজ করে। লিল্লাহি তাকবীর। বিবাহিত 90% নাম্বার কম পেয়ে ফেলছে। আচ্ছা যাই হোক, এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। এবার সবাই মিলে কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনবো। এই কিতাবটার নাম কি? জোরে সোরে বলুন, কিতাবটার নাম কি? এই কোরআনে কি কোনো ভুল আছে? কোন সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে এমন একটা বই, the most authentic and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই যেটা মুত্তাকিদের জন্য গাইড স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ। এই কোরআনটা যে মানবে, যে শুনবে, তার জীবনটাকে আলোকিত করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আচ্ছা নওগাঁর ভাইরা বলেন তো, তোমরা কিন্তু কেউ কেউ সাউন্ড করছো, আমি কিন্তু কিচ্ছু বলছি না। আমি শুরু থেকে নিয়ে আমি বিশ্বাস করি নওগাঁর মানুষ সব ভদ্র ঘরের সন্তান, অভদ্রতা পছন্দ করে না। প্লিজ সাইলেন্ট থাকবেন, টাইমলি একটু চুপচাপ থাকবেন। তো কোরআন যে পড়ে তার জীবনটা কি অন্ধকার হয়ে যায় না আলোকিত হয়ে যায়? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, নবী এই কোরআনটা আমি আল্লাহ এই জন্য আপনাকে দিয়েছি যাতে করে you can lead the mankind out of darkness into the light, যাতে করে আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে পারেন, যাতে করে আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? এই হচ্ছে সেই কোরআন। এবার আমাকে বলেন যে পৃথিবীতে সবচাইতে লাকি নেশন, সৌভাগ্যবান জাতি কারা? বলতে ভয় পাচ্ছেন না? এদিকে আওয়াজ নাই, জোরে সোরে সব এক বাক্যে বলেন, কারা? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, কারা সৌভাগ্যবান? The answer is we are the lucky people. এটা হচ্ছে উত্তর। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, সেম প্রশ্ন একটু ঘুরাই দিচ্ছি। এই পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগা জাতি, হোমলেস, স্টেটলেস, নিগৃহীত, নিষ্পেষিত, ঘর হারা, বাড়ি হারা, ফিলিস্তিনে মার খায়,
আমেরিকায় মার খায়, আফগানিস্তানে মার খায়, দেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে সেই জাতি মার খায়। ফিলিস্তিনিদেরকে মেরে গুড়িয়ে দেওয়া হচ্ছে, বোমা মেরে শেষ করে দেওয়া হচ্ছে। এই দুর্ভাগা জাতিটা উত্তর যে সেম হয়ে গেল। বলেন কারা 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 বলেন। এক উত্তরে আমরা জানলাম যে উই আর দ্য লাকি পিপল, আর এক উত্তরে আমরা একই কথাই জানলাম উল্টা, যে আমরা উই আর দ্য ব্যাড লাক পিপল, আমাদের ভাগ্য খারাপ। আমাদের ভাগ্য কেন ভালো? এর কারণ হচ্ছে আমাদের কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? শুনি নাই তো? জানেন ভাই বলেন, কিতাবটার নাম কি? That's why we are good luck people. আর আমরা ব্যাড লাক পিপল কেন? কারণ মুসলমান ঘরের সন্তান আজকে বাংলা পারে, অনেক মেয়েরা ছেলেরা হিন্দি সিরিয়াল দেখে আজকাল হিন্দিও বলতে পারে, অনেক যুবকরা পট পট করে ইংরেজিও বলতে পারে। বাট দ্য সেম পারসন যে বাংলা পারে, হিন্দি পারে, ইংলিশ পারে, ওই যুবকটা সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারে না। এই জন্য আমরা দুর্ভাগ্য। মুসলমান ঘরের সন্তান সূরা ফাতিহা পড়তে পারে না, এরকম সন্তান আছে না নাই? জানাজার নামাজ আপনারা সবাই নাম শুনছেন না? আপনি জানেন মুসলমানদের ৮০% মুসলমান জানাজার নামাজে কোন তাকবীরের পরে কি পড়তে হবে ৮০% মুসলমান জানে না। আপনারা আমাকে ঠিক বেঠিক ভালো করে, আমি কি মিথ্যা বলতেছি নাকি ভাই? তো জোরে বলেন ঠিক কিনা বলেন যুবক ভাইরা। ৮০% মুসলমান জানে না। তাহলে আমরা দুর্ভাগা হব না কেন? তাহলে বুঝলাম সৌভাগ্যবান সে হবে যে এটাকে আঁকড়ে ধরবে, দুর্ভাগা সে হবে যে এর থেকে দূরে চলে যাবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা সবাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? নাম শোনেন নাই এরকম মুসলমান পাওয়া খুবই মুশকিল। আমরা জানি যে আশরায়ে মুবাশশারার ভিতরে সর্বপ্রথমের সারিতে যে সাহাবীদের নাম আছে তার ভিতর থেকে একজনের নাম হচ্ছে ওমর ফারুক। ঠিক না বলেন? আপনি একটু খেয়াল করেন, আমরা অনেক উপন্যাস পড়ি, অনেক গল্প পড়ি, প্রেমের গল্প, আর আজকালকার যুবকরা অনেকে প্রেমের চটি গল্প, অশ্লীল গল্প অনলাইনে পড়ে বেড়ায়। কিন্তু যুবকরা ইসলামের ইতিহাস জানে না, বিবি খাদিজার জীবনী জানে না, আম্মা জান আয়েশার জীবনী জানে না, ওসমান গনির জীবনী জানে না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জানে না, আবু হুরায়রার জীবনী জানে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কেমন ছিল তারা জানে না। তো এই বিষয়গুলো মাহফিলে কথা বলার দরকার যুবক ভাইরা, আছে না নাই? যত বেশি শুনবেন তত বেশি জ্ঞান বাড়ায় দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? Today our central theme and subject matter is we will talk about the biography of Umar al-Faruq radiyallahu ta'ala anhu. আজকে আমাদের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে একজন নবীজির প্রখ্যাত সাহাবী যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার জীবন নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। একটু জোরে সোরে বলতে হবে ইনশাআল্লাহ। ওমর ফারুক হচ্ছে এমন একজন সাহাবী যিনি he was a denier before, তিনি আগে একজন কাফের ছিলেন এবং নবীকে ইসলামের চরম লেভেলের দুশমন মনে করতেন, পুরো বিশ্বের চরম লেভেলের দুশমন মনে করতেন এবং ইসলামকে সে মানত না। he was a denier, সে একজন কাফের ছিল। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম গ্রহণ করেছেন এটা 3টা ধাক্কায় গ্রহণ করেছে। কয়টা ধাক্কা? আরো জোরে, কয়টা ধাক্কা? 1 নাম্বার ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়া, 2 নাম্বার ধাক্কা হচ্ছে সূরা আল হাক্কার ধাক্কা, 3 নাম্বার ধাক্কা হচ্ছে সূরা তাহা এর ধাক্কা। মোট কয়টা ধাক্কা? 3টা। বিশ্বনবী জানতেন যে এই মক্কার জমিনে 2 জন লোক বীর পুরুষ, এরা কাপুরুষের সন্তান নয়। কয়জন লোক? 1 আবু জেহেল ইবনে হিশাম, 2 হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা আ'izzal ইসলাম বিআহাব্বি হাযাইন আর-রাজুলাইন, হে আল্লাহ তুমি এই 2 জন ব্যক্তির মাঝে যে কোনো একজনকে ইসলামের সুশীতল ছায়ায় কবুল করো। এক হচ্ছে আবু জেহেল ইবনে হিশাম, আর এক হচ্ছে ওমর ইবনুল খাত্তাব।
আল্লাহ ওমরের জন্য এই দোয়াকে কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ পড়লেন না? ওমরের হৃদয়ে প্রথম দোয়ায় উথাল পাথাল শুরু হয়ে গেল। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধান করতে মসজিদ নববীতে আসলেন। এসে দেখেন নবীজি নামাজ পড়ছেন, আর নামাজ যে সূরা তেলাওয়াত করছে সেই সূরাটার নাম হচ্ছে সূরা হাক্কা। বলেন তো, উচ্চারণ করেন তো, নামটা কি? আমার সঙ্গে বলেন, হাক্কা। এই সূরা তেলাওয়াত করছে। তো এই সূরার প্রাঞ্জল বর্ণনা, প্রত্যেকটা প্রনাউন্সিয়েশন, শব্দ, একটা শব্দের সঙ্গে মিল, এই শব্দগুলো শুনে ওমর ফারুক বলছে এটা নিশ্চিত কোন কবির কবিতা হবে। সঙ্গে সঙ্গে নবীজি তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোন কবির কবিতা নয়, বরং এটা এমন একটা কিতাব যে কিতাবকে অধিকাংশ মানুষ বিশ্বাস করতে চায় না। এবার নবীজি আবার পড়তে শুরু করলেন। এবার সে ভাবতে শুরু করলো এটা নিশ্চিত কোন জাদুকরের কথা হবে। নবীজি তখনই তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোন জাদুকরের জাদু নয়। সুবহানাল্লাহ পড়লেন না? ওমর ফারুক বলছে, কি রে, ইট ইজ জাস্ট লাইক এ কোইন্সিডেন্স। যা ভাবি তাই বলে। ভাবসাব তো খুবই খারাপ। মুহাম্মদ মুহাম্মদ সব বানায় বানায় পড়তেছে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা? বিশ্বনবী সঙ্গে সঙ্গে পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোন কবির কবিতা নয়, এটা কোন জাদুকরের জাদু নয়, এটা মহাগ্রন্থ আল কোরআন যাকে নাযিল করেছে এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা তো আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। ওমর ফারুক অবাক হয়ে বাসায় ফিরে গেলেন। এবার ঘোষণা আসলো যে মুহাম্মদের মাথা যে কাটতে পারবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে। কে আনতে পারবে মুহাম্মদের মাথা? ওমর ফারুক বের হলো নবীকে হত্যা করবার জন্য। In the middle of road, রোডের মাঝখানে একজন বলছে, হে ওমর, এই না ইয়া ওমর, যাচ্ছ কোথায়? বলছে মুহাম্মদের মাথা আনতে যাব। বলছে, আরে থামো, তোমার ঘরেই তো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? এই ঘর সামলাও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা করা বাদ দিয়ে সে ঘরে ফিরে আসছে। দেখছে তার ঘরে কোরআন তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওমর ফারুক ঘরে প্রবেশ করলেন, বলল, তোমাদের হাতে এই কিতাবটার নাম কি? আমাকে দাও। কেড়ে নিয়েছে। এবার তার বোন আবার কেড়ে বলছে, ইয়া ওমর, এটা এমন একটা কিতাব যে কিতাবটা ওযু ছাড়া কেউ স্পর্শ করতে পারবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। You have to make ablution first, then you can touch this book. আগে তোমাকে ওযু করতে হবে। তিনি ওযু করলেন। এবার আমার দিকে তাকান। এভাবে কোরআনটা পড়লেন। শুরুতেই এমনি খুললেন। খুলেই প্রথম যে সূরাটা তার সামনে আসলো, সূরাটার নাম হচ্ছে সূরা তাহা। পড়তে শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন, ও নবী, এটা এমন একটা কিতাব যে কিতাবটা আপনাকে নাযিল করেছি দুর্ভাগা বানানোর জন্য নয়, বরং এই কোরআনটা যে পড়বে, যে মানবে, তার ভাগ্যের চাকা খুলে দিবে একজন, তিনি কে? এই কথা শুনে ওমরের হৃদয়টা প্রশস্ত হয়ে গেল, ইসলামের জন্য খুলে গেল। এবার ওমর তরবারি নিয়ে মুহাম্মদের তরবারি নিয়ে রওনা। বিশ্বনবীর পাশে বসে আছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। বলছে, ইয়া রাসূলুল্লাহ, পালিয়ে যান, ওমর আপনাকে হত্যা করবার জন্য আসেন। ওমর আমাকে হত্যা করবার জন্য আসে না, বলেন আমি যে দোয়া করেছি আল্লাহ আমার দোয়াকে কবুল করতে চলেছে। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক এসে তরবারি ফেরালো। আপনারা সবাই জানেন, সঙ্গে সঙ্গে তিনি পাঠ করলেন, আমার সঙ্গে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা বলেন, যার হৃদয় ঈমান আছে সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? এই যে লোকেরা খুবই ভয় পাচ্ছে কথা বলতে। জান্নাতি হবে না জাহান্নামী? জান্নাতি। ঈমান থাকলে জান্নাতি হবে, ইজ ভেরি ন্যাচারাল।
বাট আজকাল অনেক ইমানদার বাংলাদেশে আছে যারা ইমানের পরিচয় দেয় আবার ঘুষ খেয়ে বেড়ায়, সুদও খেয়ে বেড়ায়। আপনি মসজিদে যান, মসজিদের অনেক সভাপতি আছে যারা ঘুষ খায় আর সুদ খেয়ে বেড়ায়। দেখেনা যুবক ভাইরা। আর বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে টাকা থাকলে সব সম্ভব। এখানে টাকা থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা কোনো মেয়ের বাবা দেখতে আসবে না। আর আমি খুব একটা বাস্তব কথা বলে ফিরে জীবনে বলতে গিয়ে, আচ্ছা বিয়ের আগে মাঝে মাঝে ছেলে মেয়ের বাবার কাছে যায় না, কথা বলে যায় না, তোমরা বোঝাও না মনে হয়, যাওয়া লাগে কি লাগে না? লাগে। তো আজকালকার মেয়ের বাবা দেখবেন বড় ডেঞ্জারাস, বলবে না যে बाबा क्या तुम नमाज पढ़ते हो, तुम्हारा दाढ़ी कहाँ है, ये नहीं पूछता, पहले ये पूछता है बेटा तुम कितने पैसे कमाते हो, पहले ये बताओ। पैसा ही सब कुछ है। तो তুমি প্রথম ইন্ট্রোডাকশনেই বলবা যে আমার পার মান্থ ইনকাম হচ্ছে 1 লাখ টাকা। আব্বা বলবে আমি আগেই করেছি, তুমি কবুল। তার মানে হচ্ছে তুমি খালি হ্যাঁ বললেই আমার মেয়ে তোমার জন্য প্রস্তুত আছে। ঠিক না যুবক ভাইরা? আপনারা জানেন যারা আমার কথা শুনছেন, আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। কোন ইনসাল্ট করছি না। আপনার কাছে একটা কথা আমি আজকে বলবো, যদি মেয়েকে জাস্ট মানি দেখে বিয়ে দেন, পয়সা দেখে বিয়ে দেন, ওই যখন বিয়ে দিবেন বাসায় একটা অগ্রিম ডিভোর্সের পেপার রেডি করে রেখে দিবেন। মনে রাখবেন সব টাকাওয়ালা কিন্তু চরিত্রবান হতে পারে না। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে সে চরিত্রবান যুবক ছাড়া কিচ্ছু হতে পারে না। তো ওনারা বিয়ে দেওয়ার সময় টাকাওয়ালা খোঁজে, কিন্তু সেই যুবক যে যুবক ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ে ওই যুবককে মেয়ের আব্বা প্রাধান্য দিতে চায় না। আর আমি বোনদেরকে বলবো, আমার বোনরা আমাকে হয়তো বা শুনছে, এখানে কোনো প্রজেক্টর আছে নাকি? আচ্ছা প্রজেক্টর আছে। আমার বোনরা আমার ফেসও দেখছে, আমার কথাও শুনছে। এটা মেয়েদের বিরুদ্ধে যাবে, যুবকদের পক্ষে যাবে, বাট কথা সত্য। আমি কোন মেয়েকে ইনসাল্ট করছি না। আমার বোনদেরকে আমি অনেক বোনের নাম বলবো না, নাম শুদ্ধ আমি জানি, আমার কাছে অনেক কেস এরকম আছে। অনেক মেয়ে বিয়ের আগে যেই যুবক প্রতিষ্ঠিত নয় তার সঙ্গে কয়েকদিন হারাম প্রেম করে, কিন্তু যখন বিয়ের সময় আসে ওই যুবককে গুল্লি মেরে যে টাকাওয়ালা তাকে বিয়ে করে ফেলে। তো মেয়েদেরকে বলো বোনেরা, যে অপশন প্রথমে চুজ করেছেন ওটাই আপনার লাস্ট অপশন। যদি আপনি ফার্স্ট অপশনকে বাদ দিয়ে আরেক অপশনকে টাকা দেখে প্রাধান্য দেন, আপনি গাদ্দারি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আপনি এমন গাদ্দারির শিকার হবেন না, আপনি প্রথমে গাজাইতে পারবেন না, আপনি স্বামীর কাছে থাকতে পারবেন। দেখে না যুবক আমার বোনেরা, প্লিজ টাকা পয়সা আসল নয়, হৃদয়ে ভয় থাকতে হবে। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আসেন ওমর ফারুকের তাকওয়া কেমন ছিল আমরা একটু শুনে নিই। আচ্ছা একটা প্রশ্ন, ইটস জাস্ট আ কোয়েশ্চেন ফর ইউ। বলেন তো ওমর ফারুকের একজন মাত্র সন্তান ছিল, নামটা কেউ কি বলতে পারবেন? আব্দুল্লাহ। বলেন নামটা কি? তাকে আমরা বলি আব্দুল্লাহ ইবনে ওমর। ওমরের একমাত্র ছেলে আব্দুল্লাহ। ওমর ফারুক একদিন গভীর অন্ধকার রাতে বের হয়েছে তার কি খবর দেখার জন্য, কে কেমন আছে, কোথায় আছে। হঠাৎ করে দেখছে একটা বাসার ভিতর থেকে মা এবং মেয়ে কথা বলছে। মেয়ে তার মাকে বলছে, আম্মা জান এই যে দুধের একটা পেয়ালা নিয়ে আসছি, আপনি এখানে পানি মিশাবেন। বলেন তো কি মিশাবেন? আচ্ছা বলেন তো দুধের মধ্যে পানি মেশানো ইজ ইট হালাল অর হারাম? নওগাঁর মানুষের সামনে মরে গেছে হালাল আর হারাম। এটা কি কোনো ভালো মুসলমান করতে পারে? তো মেয়ে বলছে, আম্মা জান আই এম রিয়েলি সরি, আই ক্যান নট ডু দিস বিকজ ইটস নট পারমিসিবল। এটা জায়েজ না, আমি মুসলমান ধর্ষণ আমি করতে পারি না। আর ওমর ফারুক ফরমান জারি করেছে, আমার রাষ্ট্রের কেউ দুধের সঙ্গে পানি মিশাতে পারবে না। বলছে doesn't make any sense, তো মাথা খারাপ। আজকে ওমর ফারুক কেন? ওমর ফারুকের 14 গোষ্ঠী কেউ নয়, রাত বাজে 2টা, আগামী মিশা। বাট ওমর ফারুক দরজার বাহিরে আছে না নাই? বলো বলো বলো, আছে না নাই? এবার ওই মেয়ে ডাক দিয়ে বলছে, আম্মা জান
আমি আপনার কথায় এগ্রি করলাম, 100% এগ্রি করলাম। যেখানে কেউ নাই, ওমরে ফারুক নেই, তার প্রয়োজনে পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, আর্মি নাই, কেউ নাই। বাট এই রাত দুইটার সময়ও যদি আমি আমার দুধে পানি মিশাই, কেউ না দেখলেও আমাকে দেখবে একজন। আওয়াজ দিয়ে বলে তিনি কে? এটা শুনে he was just shocked, he was surprised। আরে যুবতী নিয়ে বলে কি বলে এটা, যে রাত দুইটার সময় কেউ না দেখলে আমাকে দেখবে একজন, তিনি কে? অমরের হৃদয়টা বলে গেছে। অমর এবার পাশে আসছে। তো ছেলের নাম কি ছিল? পেছনের যুবকরা কথা বলে তবা করে আসছে, নাম বলেন না কেন, বলুন। এসে বলছে, ইয়া আব্দুল্লাহ, আইনা ইয়া আব্দুল্লাহ, আমার ছেলে কোথায়, তুমি এদিকে আসো। আব্বাজান কি হয়েছে, এত আর্জেন্ট ডাকছেন, ব্যাপার স্যাপার কি? বলছে যে তুমি কি বিয়ে শুরু করবা? বলছে যে আগে তো খুশি, খাওয়া খাওয়া যা বলুক আর তাই বলুক, বিয়ের কথা শুনলে দাঁত বের হয়ে যায়। কথা ঠিক আছে না যুবক ভাইরা? আব্দুল্লাহ খুবই খুশি, বলছে যে আব্বাজান অবশ্যই, আমি তো আগেই আছি। তো সে ভাবতেছে যে কি রে, আমি তো প্রাইম মিনিস্টারের ছেলে, আমার যে ওয়াইফ হবে, she will be must a princess, সেটা একজন রাজকুমারী হবে। এটা তো নর্মাল বিষয় আর কি, রাজার ছেলের বিয়ে তো রাজকুমারীর সঙ্গেই হওয়ার কথা। যুবক ভাইরা ঠিক আছে না কথাটা? ওমরে ফারুক আগেই ভূমিকা দিচ্ছে, আগেই আপনার না খুশি না, আমরা ভূমিকা শুনি। বলছে আপনার কি ভূমিকা? বলছে দেখো, তোমার জন্য যে মেয়েটা খুঁজেছি, she is not a princess, সে কোনো রাজকুমারী নয়, রাজা বাদশার মেয়ে নয়, সামান্য দুধ বিক্রেতা একজন নারী আছে, তার মেয়ে। সুবহানাল্লাহ। কোথায়? ওমরে ফারুক ছিল অবাক। বলছে আব্বাজান, আচ্ছা আপনি আমার বিয়ে একজন সাধারণ ঘরের মেয়ের সঙ্গে কেন দিবেন? ওমরে ফারুক বলছে আব্বাজান, আমি ওই মেয়েটার মাঝে এমন একটা গুণ খুঁজে পেয়েছি, আমি অমর বুঝে গিয়েছি, এই মেয়েকে যে বিয়ে করবে তার কপাল খুলে যাবে। এখন বলেন গুণটার নাম ছিল কি? তাকওয়া। বলেন গুণটার নাম ছিল কি? এদিকে শুনে, গুণটার নাম ছিল কি? তাকওয়া মানে হচ্ছে কেউ দেখে না, কেউ শোনে না, বাট দেখে একজন, শোনে একজন, তিনি কে? তবে আরেকটা বিষয় বলেই ফেলি আমার বন্ধুদের জন্য, বোরকা পরলেই দিনদার হওয়া যায়, দাড়ি টুপি রাখলেই কিন্তু দিনদার হওয়া যায় না। আমার বাড়ি রাজশাহীতে আমি অনেক 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 মেয়েকে দেখেছি বোরকা ওয়ালি পার্কের ভিতরে বাদাম খাচ্ছে আর ঢ্যাং 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 করে প্রেম করে বেড়াচ্ছে। It's not like Jami, I wear the burqa, that means I'm so religious. It's not like that. দিনটা শুধুমাত্র বোরকার ভিতরে নয়, দিনটা শুধুমাত্র দাড়ির ভিতরে নয়,